হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা ক্যাপ্টেন সুবাসা অ্যানিমের এপিসোড 11 এক্সপ্লেন করব। তো গাইস, এই অ্যানিমেটা অনেকটা টোকিও রিভেঞ্জারের মতো, কারণ এই অ্যানিমেতে আমরা প্রতিনিয়তই একটার পর একটা টুইস্ট দেখতে পাচ্ছি। আর এই ভিডিওতেও আপনারা নতুন কিছু চরিত্রকে দেখতে পাবেন যারা ফুটবলে অনেক পারদর্শী। আর গাইস, ক্যাপ্টেন সুবাসা অ্যানিমের ভিডিওতে সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন। আপনারা যত বেশি কমেন্ট করবেন আমি ভিডিও তত দ্রুত দিতে পারবো। তো গাইস, এই ভিডিওতে 20টি কমেন্টের টার্গেট রইল, আশা করি আপনারা কমপ্লিট করবেন। আর হ্যাঁ, অবশ্যই লাইকও করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়তই অসাধারণ এনিমে কন্টেন্ট পেতে। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। আগের ভিডিওতে আমরা যা দেখেছিলাম, নেভা টিমের ক্যাপ্টেন কোজিরো নামকাতসুর ট্রেনিং ম্যাচের মধ্যে ঢুকে পড়ে এবং নামকাতসুর স্টার গোলকিপার গেনজোকে সে চ্যালেঞ্জ করে বসে। ওইদিকে গেনজোর পায়ে চোট পাওয়ার কারণে সে ঠিকভাবে খেলতে পারে না, তাই সে সম্পূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত মাঠে নামতে পারবে না। তাই গেনজোর সাহায্য ছাড়াই সুবাসা পুরো দলকে একাই টেনে নিয়ে যায় এবং তারা প্রায় প্রত্যেকটা ম্যাচেই ভালো পারফর্ম করতে থাকে। এরপর এপিসোড 11 শুরুতেই আমরা দেখতে পাই শিজুকো প্রিফেকচারকে রিপ্রেজেন্ট করার জন্য নেক্সট ম্যাচে নামকাতসু টিম শিমাডার মুখোমুখি হয়েছে। শিনচেন জয় নামকাতসু ড্রেসিং রুমের দিকে গেনজো তার ইনজুরির কারণে আজকের ম্যাচে খেলবে না, তার পরিবর্তে একটি নতুন গোলকিপারকে আমরা দেখতে পাই। নামকাতসুর কোচ বলে শিমাডা টিম এতটাও শক্তিশালী নয়, তাই আমরা সহজেই জিতে যাব, তোমরা এ বিষয়ে চিন্তা করো না। গেনজো বলে, আমি আজ না খেললেও ফাইনালের ম্যাচে অবশ্যই খেলবো, আর আমার তোমার উপর বিশ্বাস আছে, আমার পরিবর্তে তুমি অবশ্যই অনেক ভালো গোলকিপিং করতে পারবে। এরপর শিমাডা টিমের কোচও তার প্লেয়ারদের কিছু পরামর্শ দেয়। এরপর সিনচেন জয় মাঠের দিকে ভাষ্যকর বলে, আজকের ম্যাচে গেনজো দ্য বেস্ট গোলকিপার খেলবে না। এছাড়া নামকাতসুর স্টার প্লেয়ার সুবাসা ওজোরা 9 গোল করে সিজন লিগে সবার উপরে রয়েছে। আর আজকে গেনজোর পরিবর্তে যে গোলকিপিং করবে 12 নম্বর জার্সি ইউজো মোরেসাকি। অপরদিকে আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে টিম শিমেডা তাদের অসাধারণ পেশেন্ট আর ভালো পাসের জন্য অনেক সুনাম কুড়িয়েছে, তারাও অনেক শক্তিশালী একটা টিম। প্রথম সেমিফাইনাল ম্যাচে শিমিজু টিম জিতে ফাইনালে উঠেছে। শিমিজুর ক্যাপ্টেন মোরিমিচি কাবা গেনজোর মতোই এক অসাধারণ গোলকিপার, তার কারণেই তাদের টিম জয় পেয়ে ফাইনালে উঠতে পেরেছে। এই ম্যাচের উইনার শিমিজুর সাথেই ফাইনাল খেলবে এবং শিজুকো প্রিফেকচারকে ন্যাশনাল টুর্নামেন্টে রিপ্রেজেন্ট করবে। এরপর ম্যাচ শুরু হয়ে যায়। মমুরো আর টেপে ফরওয়ার্ড খেলছে, তারা অনেক দ্রুত বল নিয়ে এগিয়ে যায়, তবে তারা দেখে সীমানার সব প্লেয়ারই ডিফেন্সে দাঁড়িয়ে আছে। তখন তো মমুরো আর টেপে ভাবে তারা হয়তো খেলাই পারে না, তারা আমাদের কোনোভাবেই আটকানোর চেষ্টা করছে না। এরপর মামুরু সুবাসাকে বল পাস করলে হঠাৎ করে সীমানার একজন প্লেয়ার সুবাসার আগে বল ইন্টারসেপ্ট করে ফেলে। সে বল পেয়েই একটা লং পাস করে দেয় সীমানার ক্যাপ্টেনের কাছে, তখন সে বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায়। তার পিছনে সিংহও দৌড় লাগায়, তবে সীমানার ক্যাপ্টেন সিংহকে ছাড়িয়ে আগে চলে যায়। কিন্তু নামকাতসুর গোলকিপার কিছুই না করে মূর্তির মতো দাঁড়িয়েছিল, এটা দেখে গেনজো একটু রেগে যায়। তখনই ওই গোলকিপার বল ইন্টারসেপ্টের চেষ্টা করলে সীমানার ক্যাপ্টেন একটা হাই লং শট করে, এতে সীমানার এক গোল হয়ে যায়। তখন নামকাতসুর নতুন গোলকিপার একটু নার্ভাস হয়ে গেলে সবাই এসে তাকে সাহস দেয়। এরপর সিনচেন জয় সাইতামা প্রিফেকচারের একটি ম্যাচের দিকে। ও গাইস, এই বিষয়টা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। নামকাতসু টিম তারা আসলে খেলছে শিজুকো প্রিফেকচারের আন্ডারে, সেখানে যদি তারা ফাইনাল জিততে পারে তখনই তারা ন্যাশনাল টুর্নামেন্ট খেলতে পারবে। অন্যদিকে কোজিরো যে গেনজোকে চ্যালেঞ্জ করেছে, তার মিউবা টিম খেলছে সাইতামা প্রিফেকচারের আন্ডারে। আর এই সাইতামা প্রিফেকচার এবং শিজুকো প্রিফেকচার দুই টিমই ন্যাশনালে মুখোমুখি হবে। তো আমরা সাইতামা প্রিফেকচারে দেখতে পাই একটি ম্যাচে মিউবা টিমের অবস্থা খুবই খারাপ, তারা ওই ম্যাচে প্রায় হারার পথে। মিউবা 3-0 গোলে পিছিয়ে আছে আর প্রথম হাফ শেষ হয়ে গেছে। মিউবার এই অবস্থা হওয়ার কারণ তাদের ক্যাপ্টেন কোজিরো তাদের সাথে নেই। এ বিষয়ের কারণে মিউবার সব প্লেয়াররা অনেক হতাশ। তখনই কোজিরো এসে বলে, আমায় ছাড়া তোমরা এই ম্যাচ জিততে পারবে না, তাই না? তোমরা যদি এই ম্যাচ জিততে চাও তাহলে আমি যেভাবে বলবো তোমাদের সেভাবেই খেলতে হবে, জয় শুধু তাদেরই হবে যারা স্ট্রং। তখন কোজিরোর কথায় তার সব টিমমেটরা রাজি হয়ে যায়। এরপর হাফ টাইম শেষ হয়ে ম্যাচ শুরু হয়ে যায়। মিউবা 2জন প্লেয়ারের সাবস্টিটিউশন করে, তাদের মধ্যে একজন নামে কোজিরো, আরেকজন কোজিরোর সাথে যে ছোট্ট বাচ্চাটা ছিল তার নাম তাকেশি সাবাডা, তাকেও নামানো হয়। তখন তো ওই বাচ্চাটা অনেক খুশি, সে বলে, বাহ, আজ আমি কোজিরোর সাথে খেলবো। তখন কোজিরোর সাথে থাকা এক প্লেয়ার এতে আপত্তি জানায়, সে বলে, ক্যাপ্টেন, এই তাকেশি তো 4th গ্রেডের একটা বাচ্চা, ও কি খেলবে? কোজিরো বলে, খুব দ্রুতই দেখতে পারবে সে আসলে কি খেলে। তাকেশি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। এরপর মিউবা আর তাদের অপোজিট টিম নাম্বুর মধ্যে ম্যাচ শুরু হয়ে যায় আর মিউবার ফরওয়ার্ডে রয়েছে তাকেশি আর কোজিরো। ওইদিকে আমরা দেখি নামকাতসু টিমে টেপে ভুলভাল শট নিয়ে একাই গোল করার চেষ্টা করে। তখন হানজি রেগে যায়। হানজি বলে, তুমি সুবাসাকে পাস কেন দিলে না? শো আপ পরে করবে,
আগে দেখো ওদের 1 গোল হয়ে গেছে, আমাদের এই ম্যাচ জিততে হবে। টেপে বলে সুবাসা তো আমাকে পাসের জন্য কোনো ইশারাই করেনি। হানজি বলে ফোকাস করো আর ঠিকভাবে খেলো, নয়তো আমরা ম্যাচটা হেরে যাব। এরপর আমরা দেখি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি ভাব, আর নামকাৎসু গোল করার জন্য বারবার চেষ্টা করেই যাচ্ছে, তবে কেউই বল সুবাসাকে পাস করছে না। ওইদিকে টিম শিমাডা তাদের ডিফেন্সের জন্য অনেক বেশি পরিচিত, অর্থাৎ তাদের টিমে অনেক শক্তিশালী ডিফেন্ডার রয়েছে। এরপর তাদের একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়েই হাফ টাইম শুরু হয়ে যায়, তবে নামকাৎসু একটাও গোল করতে পারে না। এরপর নামকাৎসুর কোচ সবাইকে বলে তোমরা সুবাসাকে বল কেন পাস করছো না। তখন ফরওয়ার্ড প্লেয়ারদের নামকাৎসুর কোচ অনেক ঝাড়ি মারে, আর সুবাসা যেহেতু পারফেক্ট এবং অনেক ভালো শট নিতে পারে, তাই সব প্লেয়ারদেরকে সুবাসাকে বল পাস করার জন্য জোর দেয়। তখন গেনজো খেলতে চাইলে গেনজোকে কোচ নিষেধ করে দেয়। সিন চেঞ্জ হয় মিউবা টিমের দিকে, তাকে সেই একাই সবাইকে উড়াধুরা কাটিয়ে বল সামনে নিয়ে যায়। এটা দেখে তো তার টিমমেটরা অবাক হয়ে যায়, তারা বলে আমি কখনোই ভাবিনি তাকেশির মতো একটা বাচ্চা সে এভাবে খেলতে পারে। এরপর আমরা দেখি সে আসলে কর্নার কাটিং এ বেশি পারদর্শী। এরপর তাকেশি কাটিয়ে কর্নার থেকে কোজিরোকে একটা লং শট দেয়, আর কোজিরো তো অনেক দ্রুত এগিয়ে যায়। কোজিরো বল পায়ে পাওয়ার সাথে সাথেই অনেক পাওয়ারফুল একটা শট নেয়, বলের সাথে সাথে প্লেয়াররা উইরা যায়। তখন গোল হয়ে যায় এবং মিউবা কোজিরোর জন্য 4-3 গোলে জিতে যায়। গাইস, কেন জানি না আমার এই কোজিরোকে দেখে নরওয়ের হল্যান্ডের কথা মনে পড়ে যায়। পাগলায় বল নিয়ে যেদিক দিয়ে যায় প্লেয়ার টেলেয়ার সব উইরা জায়গা। যাই হোক, এরপর মিউবা টিম ফাইনাল জিতে গেছে, অর্থাৎ মিউবা টিমই সাইতামাকে রিপ্রেজেন্ট করবে ন্যাশনাল টুর্নামেন্টে। ওইদিকে নামকাৎসুর খেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তারা বৃষ্টির মধ্যেই খেলা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা বৃষ্টির কারণে ভালোভাবে খেলতে পারছে না। বৃষ্টিতে কেউ কাউকে ঠিকভাবে পাসও করতে পারছে না, তাই তারা প্রায় ক্লান্ত হয়ে গেছে। কিন্তু শিমাডার প্লেয়াররা এখনো অ্যাক্টিভ, তারা বারবার অ্যাটাক চালিয়েই যাচ্ছে। তখন গেনজো শিমাডার স্কাউটিং রিপোর্ট দেখে চমকে যায়। গেনজো বলে শিমাডা এমন একটা টিম, তারা নিজেরাও বেশি গোল করে না, অন্য টিমকেও গোল করতে দেয় না। তারা সবসময় তাদের বিপক্ষের প্লেয়ারদেরই অ্যাটাক করতে দেয়, কিন্তু তাদের ডিফেন্স এতটাই স্ট্রং যে খুব সহজেই তারা বল রিকভার করে ফেলে। এরপর তারা লং পাস দিয়ে গোল করার চেষ্টা করে। তাদের এমন কাউন্টার অ্যাটাক স্ট্র্যাটেজির মাধ্যমে তারা কম হলেও একটা গোল তো করেই ফেলে। রিও বলে তার মানে টিম শিমাডা। গেনজো বলে হ্যাঁ, তাদের ডিফেন্স আসলেই অনেক শক্তিশালী। এরপর শিমাডা ওই বৃষ্টির মধ্যেও আরেকটি গোল করে ফেলে। তখন শিমাডার প্লেয়ার আর কোচ আবেগী হয়ে পড়ে। শিমাডার কোচ বলে বাহ, আমার ছেলেরা অনেক ভালো খেলেছ। আমাদের টিমে কখনোই ভালো গোল স্কোরার ছিল না, তাই আমরা আমাদের টিমকে এতটাই শক্তিশালী বানিয়েছি যে কেউই আমাদের ডিফেন্স ভেদ করে গোল করতে পারবে না। আমরা যদি গোল না করতে পারি তাহলে বিপক্ষ টিমকেও আমরা গোল করতে দেব না। তখন থেকে এটাই হয়ে যায় আমাদের মোটিভ। এরপর আমরা দেখি সেকেন্ড হাফের 10 মিনিট প্রায় পার হয়ে গেছে, তবে নামকাৎসু 2-0 গোলে পিছিয়ে আছে। তারা বহু চেষ্টার পরও শিমাডার ডিফেন্স ভাঙতে পারছে না। তখন গেনজো বারবার মাঠে নামতে চাইলে তার কোচ তাকে ইনজুরির জন্য নিষেধ করে দেয়। এছাড়াও সে এ বিষয়টা দেখতে চায় নামকাৎসু এত কঠিন একটা পরিস্থিতি কিভাবে সামাল দেবে। এটা দেখে রবার্তো আর সুবাসার মাও অনেক চিন্তিত হয়ে যায়। রবার্তো বলে তাদের পজিশন ঠিক আছে, তবে বৃষ্টি হওয়ার কারণে শিমাডার অ্যাডভান্টেজ বেশি, আর তারা অনেক মজবুত ডিফেন্সও করে রেখেছে। এজন্যই নামকাৎসু সঠিকভাবে এই ম্যাচটা হ্যান্ডেল করতে পারছে না। এরপর আমরা দেখি অনেক কষ্টে সুবাসা পায় বল পেয়ে একটা শট টেলে সেটা শিমাডার গোলকিপার আটকে ফেলে, তবে গোলকিপারের হাত থেকে বলটা ছুটে গেলে শিমাডার একজন ডিফেন্স প্লেয়ার বলটাকে আটকে দেয়। এরপর শিমাডার গোলকিপার একটা লং পাস নেয়। তখন তো সবাই ভাবে হয়তো এবার নামকাৎসু হেরে যাবে, কিন্তু সুবাসা সবাইকে মোটিভেটেড করে, আর সে নিজেই মাঠের মাঝখানে গিয়ে শিমাডার কাছ থেকে বল ছিনিয়ে নেয়। আর এবার তারো আর সুবাসা একসাথে 1-1 পাসে সামনের দিকে এগিয়ে যায়। তারো আর সুবাসার এমন খেলা দেখে মোমুরু আর টেপেও তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসে। এরপর তাদের অসাধারণ একটা টিম কম্বিনেশনের মাধ্যমে নামকাৎসু টিম শিমাডার ডিফেন্স ভেদ করে তাদের গোলপোস্টের সামনে চলে আসে। তখন তারও তার একটা ফাইনাল পাস দেয়, আর সুবাসা বাইসাইকেল কিকের মাধ্যমে শিমাডার বিপক্ষে প্রথম গোল করে। তখন তো খেলার মোড় ঘুরে যায়। এরপর তারো আর সুবাসা আবার ফরওয়ার্ডে আসে। তারা তাদের ডাইনামিক ডিওর জাদুতে সবাইকে মুগ্ধ করে। সুবাসা আর তারো একে অপরের সাথে অনেক দ্রুত পাস কানেক্ট করে সামনের দিকে এগিয়ে যায়। গোলপোস্টের সামনে গিয়ে তারও মোমুরুকে পাস দেয়। মোমুরু 2জন ডিফেন্ডারের মাঝখান থেকে সুবাসাকে বল পাস করে দেয়। এরপর সুবাসা আবার আরেকটা গোল করে। এভাবেই নামকাৎসু আর শিমাডা 2-2 সমতায় এসে পড়ে। তখন শিমাডা একটু চিন্তিত হয়ে পড়ে, তারা ভাবে এখন কি করবে। তখন তাদের ক্যাপ্টেন বলে আমাদের স্টাইল তো একটাই, ডিফেন্সিভ স্টাইল। আমাদের ডিফেন্স কেউই সহজে ভেদ করতে পারে না, তবে আমরা আর কতদিন এভাবে ডিফেন্সই খেলবো, আমাদেরও উপরে উঠে খেলা উচিত। আর একজন বলে হ্যাঁ
ঠিক বলেছ, তো চলো আমরাও গোল করি। তখন সীমাডার সব প্লেয়াররা মোটিভেটেড হয়ে যায়, তারাও অ্যাটাকিং এ খেলতে শুরু করে। তখন আমরা সীমাডার অসাধারণ কিছু ড্রিবলিং স্কিল দেখতে পাই। এরপর তারা অনেক দ্রুত বল নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, তাদেরকে কেউই সহজে থামাতে পারে না। তখন সুবাসা আর তারও তাদেরকে দেখে মজা পায়, তারও বলে তারা আসলেই অসাধারণ একটা টিম। সুবাসা বলে হ্যাঁ, তারা তাদের সর্বোচ্চটা দিয়ে এখন খেলছে। তখন সুবাসা তাদের কাছে গিয়ে বল ছিনিয়ে নিলেও তাকেশির পায়ে বল গেলে সীমাডা আবার তার কাছ থেকে বল ছিনিয়ে নেয়। তারা গোলপোস্টের সামনে গিয়ে একটা শট নিলে নামকাতসুর নতুন গোলকিপার এবার সেই বলটিকে থামাতে সক্ষম হয়। এরপর সে সুবাসাকে একটা লং পাস দেয়, তখন সুবাসা এমন একটা সুযোগ পেয়ে আবার গোল করে দেয়। তখন রেফারিও বাঁশি বাজিয়ে দেয়। এখান থেকেই নামকাতসু আর সীমাডার ম্যাচ শেষ হয় আর নামকাতসু টিম ফাইনালে উঠে যায়। লাস্ট গোলের মাধ্যমে সুবাসা লিগের 6টা ম্যাচে টানা হ্যাট্রিক করেছে। আর এবার তারা ফাইনালে শিমিজুর মুখোমুখি হবে। যারা জিতবে তারাই শিজুকো প্রিফেকচারকে রিপ্রেজেন্ট করবে। তখন সুবাসা ভাবে তারা সীমাডার কাছ থেকে আজ অনেক কিছু শিখতে পেরেছে, তারা সীমাডার কাছ থেকে টিম ওয়ার্ক সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছে, আর এখন তারা ফাইনালের জন্য অনেক বেশি কনফিডেন্ট। সিন চেঞ্জ হয় ফাইনাল ম্যাচের দিন, যেখানে শিমিজু ভার্সেস নামকাতসু টিম খেলবে। আর এবার গেনজো খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। সে সবাইকে বলে এবার সে একটা গোলও হতে দেবে না। অন্যদিকে আমরা শিমিজু টিমকে দেখতে পাই, শিমিজুর কোচ বলে তোমরা কখনোই সুবাসাকে ফ্রিলি খেলতে দিও না। তখন শিমিজুর ক্যাপ্টেন 2জন প্লেয়ারকে সবসময় সুবাসাকে কাভার করে রাখতে বলে। এরপর আমরা দেখি ফুটবল মাঠে 2 টিমই খেলার জন্য প্রস্তুত, সবাই যে যার যার টিমের জন্য চিয়ার করছে। তখন সানাই সুবাসার জন্য চিয়ার করার সময় অন্য একটি মেয়ে কে যেন সুবাসার জন্য চিয়ার করে। তখন সানাই একটু জেলাস ফিল করে। তখন সানাইয়ের একজন ক্লাসমেট বলে এখন তুমি আর একাই সুবাসার ফ্যান নাও, বুঝলে, আরো অনেক মেয়ে আছে যারা সুবাসার ভক্ত। তখন সানাই আরো রেগে যায়। গাইস, এই নতুন মেয়েটিকে মনে রাখবেন, সেও এই এনিমের একটা গুরুত্বপূর্ণ চরিত্র। আবার সিন চেঞ্জ হয় মাঠের দিকে। আজকের ফাইনাল ম্যাচে নামকাতসু টিম সুবাসা আর গেনজোর লিডারশিপে তারা 4-3-3 অ্যাটাকিং পজিশনে খেলছে। সুবাসা নামকাতসুর হয়ে লাস্ট ম্যাচেও হ্যাট্রিক করেছে, আর গেনজো আগের ম্যাচে ইনজুরির জন্য খেলতে পারেনি, তবে সে এই ম্যাচে মাঠে আছে। আর অন্যদিকে টিম শিমিজু 4-4-2 পজিশনে খেলছে, ডিফেন্সিভ পজিশনে, যেটা তাদের ক্যাপ্টেন মোরিমিচি কাবাকামি প্রেফার করে। এরপর খেলা শুরু হয়ে যায়। তারও ড্রিবলিং করতে করতে বল নিয়ে এগিয়ে আসে, তার সামনে প্লেয়ার আসলে সে খুব সহজেই বল নিয়ে এগিয়ে যায়। সে বল হাজিমিকে পাস করে। এরপর হাজিমি যখন সুবাসাকে পাস করতেই যাবে তখনই শিমিজুর 2 প্লেয়ার সুবাসাকে ঘিরে ফেলে। এতে হাজিমে কনফিউজ হয়ে যায়। তখন হাজিমের কাছ থেকে শিমিজুর প্লেয়ার বল ছিনিয়ে নেয়। এরপর শিমিজুর 2 প্লেয়ার অনেক ফাস্ট পাস করতে করতে নামকাতসুর গোলপোস্টের দিকে এগিয়ে যায়। তখন তাকেশি ট্যাকেল দিলে শিমিজুর প্লেয়ার সেটা খুব সহজেই কাটিয়ে আসে। এরপর শিমিজুর সবচেয়ে ভালো শুটার নামকাতসুর প্লান্টিং এরিয়ায় ঢুকে শট নিলে গেনজো সেটা সাকসেসফুলি ইন্টারসেপ্ট করে ফেলে। গেনজো হাতে বল পেয়েই দ্রুত সুবাসার দিকে একটা লং শট করে। তখনও 2টা প্লেয়ার সুবাসাকে ঘিরে রাখায় সুবাসা হেড দিয়ে বল তারোকে পাস করে। এরপর তারও সুযোগ বুঝে সুবাসাকে আবার পাস করলে সুবাসা বল নিয়ে শিমিজুর প্লান্টিং এরিয়ায় ঢুকে যায়। এরপর সে একটা শট নেয়, তবে এটা মিস হয়ে যায়। বল গোলপোস্টে বাড়ি খেয়ে মাঠের বাইরে চলে যায়। তখন সুবাসা একটু হতাশ হয়ে যায় এবং শিমিজুর ক্যাপ্টেন মোরিমিচি সে একটু নার্ভাস হয়ে যায়। শিমিজুর প্লেয়াররা ভাবে গোল হতে হতে বেঁচে গেল। তখন চিয়ার করার সময় সানা একটু হতাশ হয়ে যায়। সে বলে এটা তো গোল হওয়া উচিত ছিল, সে গোল করতে পারলো না। তখন আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যে খেলা শুরুর আগে সুবাসার জন্য চিয়ার করছিল। ওই মেয়েটি বলে কোনো সমস্যা নেই সুবাসা, আবার ট্রাই করো, তুমি অবশ্যই গোল করতে পারবে। সুবাসা, তুমি কি আমাকে ভুলে গেছো? আমি তোমার খেলা দেখতে এখানে এসেছি, এটা আমি ইয়াইওই। তখন সুবাসাও ওই মেয়েটিকে দেখে খুশি হয়ে যায়। তো গাইস, একে মনে রাখবেন, এর নাম হলো ইয়াইওই। তখন সানাই রেগে তার দিকে ছুটে যায়। সানাই ইয়াইওইর কাছে গিয়ে বলে এই মেয়ে, কে তুমি, আর তুমি এখানে কি করছো? ইয়াইওই বলে কিন্তু তুমি কে? সানাই বলে আমি নামকাতসু চেয়ারিং স্কোয়াডের লিডার, আর আমি সুবাসার জন্য চেয়ার করি আর তাকে ডাইনিদের থেকে দূরে রাখি। ইয়াইওই বলে ও আচ্ছা, একটা টাইমে সুবাসা আর আমি একই স্কুলে পড়তাম, আর আমার নাম হলো ইয়াইওই, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তখন সানাইয়ের এক ক্লাসমেট ইয়াইওইর সাথে পার্ট নেওয়ার চেষ্টা করে। সানাই তাকে একটা থাপ্পড় মারে। ইয়াইওই বলে সুবাসা যখন ফুটবল নিয়ে মাঠে নামে তাকে কতটা উচ্ছ্বাসিত আর প্রাণবন্ত মনে হয়। আমার এখনো মনে আছে, সে সবসময় সকার বল নিয়েই ঘোরাফেরা করত। বল কখনোই তার থেকে দূরে থাকতো না, বল সবসময় তার সাথেই থাকতো। তাকে দেখে আমার এমনটা মনে হয় সে খেলার মধ্যে সুখ খুঁজে পায়। অনেকেই তাকে সবসময় বলের সাথে থাকতে দেখে পাগলও বলতো, তবে মাঝে মধ্যে আমি এটা দেখে মুগ্ধ হয়ে যেতাম সে খেলার জন্য কতটা প্যাশনেট। তবে আমি একটা বিষয়ের জন্য সবসময় আফসোস করি, আমি আমার ফিলিংস তাকে কখনোই বলতে পারিনি। আর যখন বলার কথা ভেবেছি
তখনই সে আমাকে ফাঁকি দিয়ে চলে আসে। এসব কথা শুনে সানায়ে আরো বেশি জেলাস ফিল করে। ইয়াইওই বলে, ওই যে সুবাসা আবার বল পেয়েছে, তার জন্য চিয়ার করবে না, দ্রুত যাও। গাইস, এখানে তো ক্রাশ ভার্সেস ফ্যান সিচুয়েশন হয়ে গেল। যাই হোক, সুবাসা আবার বল পেয়ে শিমিজুর সাইডে ঢোকার সাথে সাথেই 3জন প্লেয়ার সুবাসাকে ঘিরে ফেলে। তখন আমরা দেখি শিমিজু আগেই প্ল্যান করে রেখেছিল তারা সবসময় সুবাসার সাথে 3জন প্লেয়ারকে রাখবে। তখন শিমিজুর এক প্লেয়ার বলে, তাহলে আমাদের সাইড ডিফেন্সলেস হয়ে যাবে না? মরিমিচি বলে, তোমরা এর চিন্তা করো না, আমি জানি সুবাসার শট কিভাবে থামাতে হবে। এছাড়া একমাত্র সেই সবচেয়ে বেশি গোল করেছে নামকাৎসু টিমের হয়ে। সুবাসা ছাড়া নামকাৎসুর ভালো কোনো গোল স্কোরার নেই, তাই তোমরা 3জন সবসময় সুবাসার সাথে থাকবে। এরপর সুবাসা উপায় না পেয়ে হানজিকে বল পাস করে দেয়। হানজি বলে, ঠিক আছে, তোমরা এভাবেই থাকো, সবাই সুবাসাকে ঘিরে রাখো, এতে আমাদেরই লাভ, আমরা গোল করার সুযোগ পেয়ে যাব। তখন হানজি টেপেকে পাস করে। এরপর টেপে বল পেয়ে অনেক দ্রুত এগিয়ে যায়, সে সামনে গিয়েই অনেক ভালো একটা শট নেয়, তবে এতে কোনো লাভ হয় না। মরিমিচি বল খুব সহজেই ধরে ফেলে। তখন গেনজো ওই গোলকিপারের প্রশংসা করে। ইয়াইওই বলে, অনেক ভালো খেলছো সুবাসা, এগিয়ে যাও। সানায়ে বলে, একে ম্যাচ শেষে দেখে নেব, তুমি তোমার মতো খেলো সুবাসা। এরপর টিম শিমিজু আর নামকাৎসুর হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের পর শিমিজুর প্লেয়াররাও নামকাৎসুর দিকে একটা শট নেয়, তবে গেনজো সে বলটা আবার থামিয়ে দেয়। এরপর হাফ টাইম শুরু হয়ে যায়। এরপর ড্রেসিং রুমে নামকাৎসুর প্লেয়াররা একটু হতাশ, তারা বলে শিমিজুর টিম তো আসলেই অনেক স্ট্রং। টেপে বলে, আমরা হয়তো এই ম্যাচটা এত সহজে জিততে পারবো না। তখন গেনজো তাদেরকে সাহস দেয়। তখন সুবাসা এসে গেনজোকে বলে, আমি একটা গোল তোমার জন্য অবশ্যই করব গেনজো। ওইদিকে টিম শিমিজু তো অনেক কনফিডেন্ট, তাদের কোচ বলে সুবাসাকে এক চিমটিও ছাড় দেবে না। ক্যাপ্টেন মরিমিচি বলে, আমরা যদি সুবাসাকে সবসময় কাভার করে রাখতে পারি, আর তাদের ডিফেন্স তো এমনিতেই দুর্বল, আমরা তাদের ডিফেন্স ভেদ করতে পারলে জয় অবশ্যই আমাদের হবে কোচ। শিনচেন জয় সানায়ের দিকে। সানায়ে বলে, আমি ভাবছি ওই মেয়েটার সাথে গিয়ে এখন একটু কথা বলে আসি। কোথায় ওই মেয়েটা? তখন তার ক্লাসমেট বলে, সে তো একটা পরী যে আকাশ থেকে নেমে এসেছে। তখনই সানাই তার মাথায় আবার একটা বাড়ি মারে। সানাই বলে, বারবার এক কথা বলছো কেন, মাথা গরম হয়ে যাচ্ছে। এরপর সানাই দেখে ওই মেয়েটি তার সিটে নেই। এরপর হাফ টাইম শেষ হলে সেকেন্ড হাফ শুরু হয়ে যায়। শুরুতেই শিমিজু টিম বল পায় এবং তারা আগের ট্যাকটিকই অ্যাপ্লাই করে। সুবাসাকে 3জন প্লেয়ার ঘিরে রেখেছে। এরপর শিমিজুর প্লেয়াররা বল নিয়ে নামকাৎসুর এরিয়ায় ঢোকার সাথে সাথেই একসাথে 5-6 জন অ্যাটাক করে। এটা দেখে সিঙ্গো একটু কনফিউজ হয়ে যায়। তখন গেনজো সিঙ্গোকে সরে যেতে বলে। এরপর গেনজো বল ধরার সাথে সাথেই শিমিজুর প্লেয়াররা গেনজোকে ইচ্ছা করে ফাউল করে, আর তারা এটা জানতো গেনজোর পায়ে আগে থেকে ইনজুরি ছিল, তাই তারা সবাই মিলে গেনজোকে ফাউল করে। তখন নামকাৎসুর প্লেয়াররা বলে, গেনজো তুমি কি ঠিক আছো? গেনজো বলে, হ্যাঁ আমি ঠিক আছি, তোমরা একদম চিন্তা করো না। এরপর আমরা দেখি গেনজো শুট করতে গিয়ে মাটিতে বসে পড়ে, অর্থাৎ তার পায়ের চোট এখনো ভালো হয়নি। তখন শিমিজুর প্লেয়াররা বলে, এটাই আমাদের সুযোগ গোল করার। এরপর তারা অনেক দ্রুত গেনজোর দিকে এগিয়ে যায়। এরপর নামকাৎসুর এক প্লেয়ার শিমিজুর প্লেয়ারদের মাঝখান থেকে বল বের করার চেষ্টা করলে শিমিজুর এক প্লেয়ার বলটা ধরে ফেলে। তখনই সে একটা শট নেয়, কিন্তু গেনজো চাইলেও তার ইনজুরির কারণে সেই বলটাকে থামাতে পারে না। তখনই আমরা দেখি পিছন থেকে তারও এসে সেই শট থামিয়ে দেয়, কিন্তু বল তার পায়ে রাখতে পারে না। তখন শিমিজুর প্লেয়াররা বল পেয়ে আরেকটা শট নেয়, তবে এবার গেনজো তার ইনজিউর্ড অবস্থায় বল ধরে ফেলে, আর সে তার ইনজুরির কথা না ভেবে সুবাসার দিকে বল মিডফিল্ডে কিক অফ করে। গেনজো ভাবে ফুটবল খেলার জন্য পায়ের প্রয়োজন, আর আমার শুধু একটা পায়ে চোট লেগেছে। তখন সুবাসা বলে, গেনজো আমাকে এত পরিশ্রম করে পাস দিয়েছে, আমি এই পাস বৃথা যেতে দেব না। আর এবার সুবাসা বল পেয়ে আর হেলামি করে না, সে একটা সুযোগ পেয়েই ওই 3জন প্লেয়ার সামনে আসার সাথে সাথেই তাদের ট্যাকেল দিয়ে বল নিয়ে সামনে এগিয়ে যায়। এরপর সুবাসা এসেই একটা শট নেয়, এতে নামকাৎসুর প্রথম গোলটি হয়ে যায়। তখন নামকাৎসুর প্লেয়াররা তো অনেক খুশি, নামকাৎসুর জন্য সবাই চেয়ার করছে। ওইদিকে শিমিজুর প্লেয়াররা এখনো কনফিডেন্ট, তারা নামকাৎসুকে কোনোভাবেই ছাড় দিবে না, তারা একটি গোল অবশ্যই করবে। তবে আমরা দেখি শিমিজুর কাছ থেকে নামকাৎসুর প্লেয়াররা আবার বল ছিনিয়ে নেয়। তখন শিমিজুর প্লেয়ারদের চোখ বলের দিকে, এই সুযোগটা সুবাসা কাজে লাগায়। সুবাসার কাছে নামকাৎসুর এক প্লেয়ার বল পাস করে, এরপর সুবাসা শুয়ে পড়ে একটা শট নিলে গোল হয়ে যায়। এভাবে নামকাৎসু 2-0 গোলে এগিয়ে যায়। তখন ইয়াইওই বলে, বাহ, সুবাসার খেলা তো আসলেই অসাধারণ, আমি কি ঠিক বলেছি না? তখন ইয়াইওইর পাশে একটা ছেলে বসেছিল, সে বলে, হ্যাঁ একদম ঠিক বলেছ, আমার এটা ভেবে ভালো লাগছে আমরা তার খেলা দেখার জন্য এত দূর এসেছি। তো গাইস, এই ছেলেটাও লেজেন্ডারি একটা প্লেয়ার, একেও আপনারা অবশ্যই মনে রাখবেন। সিন চেঞ্জ হয় কোজিরো আর সাবাডার দিকে, তারা একটা মাঠে এসেছে প্র্যাকটিস ম্যাচ দেখতে। কোজিরো বলে, ধুর, যার খেলা দেখতে এসেছি সেই এখানে নেই। সাবাডা বলে, আমরা কার খেলা দেখতে এসেছি কোজিরো? কোজিরো বলে, ন্যাশনাল টুর্নামেন্টের আগে আমি শুধু 2জন প্লেয়ারকে অবজার্ভ করছি, এক গেনজো নামকাৎসু থেকে আর একজন চুন বিসুকি মুসাকি এফসি থেকে, তবে তাকে আমি এখানে দেখতে পাচ্ছি না। তাকেশি বলে, আমি তাদের চিনি না। কোজিরো বলে, তুমি হয়তো ভাবতেও পারছো না, তাকে
স্পিচ অব দ্য প্রিন্স বলা হয়। এরপর আমরা ওই ছেলেটিকে আবার দেখতে পাই, সে আসলে ইয়াইওর পাশেই বসে আছে। আর এই ছেলেটি হয়তো ইয়াইওর পরিচিত কেউ। সিন চেঞ্জ হয় মাঠের দিকে, শিমিজু বারবার অ্যাটাকিং এর চেষ্টা করে, তবে গেনজো তার ইনজিওর্ড অবস্থায়ও বল থামিয়ে দেয় এবং সে আবার সুবাসার কাছে একটা লং পাস দেয়। আর খেলার মাত্র বাকি আছে 1 মিনিট। এরপর সুবাসা তার অসাধারণ আরেকটা শট নিয়ে নামকাতসুর হয়ে আরেকটি গোল করে আবার হ্যাট্রিক করে। রেফারি বাঁশি বাজায়, নামকাতসু 3-0 গোলে শিজুকু প্রিফেকচারের ফাইনাল ম্যাচ জিতে যায় আর তারা চ্যাম্পিয়ন হয়ে যায়। এরপর ইয়াইওই চলে যাওয়ার সময় আমরা ওই ছেলেটির চেহারা প্রথমবারের মতো দেখতে পাই। ইয়াইওই বলে, আমি তোমাকে ন্যাশনাল টিমে খেলতে দেখতে চাই সুবাসা, আর আমিও মুসাশির টিমে ট্রান্সফার হয়ে গেছি। তখন নামকাতসুর কোচ বলে, আমি তো তাকে চিনি, সে হলো মিসুগি চুন, লিগের এক অসাধারণ প্লেয়ার। তার এত ইয়াং বয়সে সে অনেক চমৎকার খেলা খেলতে পারে। সুবাসা বলে, মিসুগি চুন। আর এখান থেকেই এপিসোড 12 শেষ হয়। তো গাইস, আমরা পরবর্তী ভিডিওতে ক্যাপ্টেন সুবাসা এনিমেতে নতুন কিছু দেখতে পাবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।